আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ। আমার রেজিস্ট্রেশন নাম্বার 2022831025। তো আমার গেম প্রজেক্ট হচ্ছে ট্রেজার হান্ট। এখানে আহ, যেখানে ট্রেজার খোঁজা হয় আর কি। তো আমার এই গেম প্রজেক্টের আমি কোর্সগুলো আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব হচ্ছে আমার শর্টগান সার্জারি। শর্টগান সার্জারি যদি আমি আলোচনা করি তাহলে এখানে আমার প্লেয়ার যে ফাইলে এখানে আমার কিছু মিউজিক ইউজ করা হয়েছে, যেমন মিউজিক অ্যারে থেকে মিউজিক হচ্ছে যে কোনো সময় 1 নাম্বার, তারপর কোনো সময় 3 নাম্বার, কোনো সময় 2, কোনো সময় 4। তো আমি আবার এই যে আমার যে এই ভেরিয়েবল মেথড কলগুলো এগুলা আবার আছে হচ্ছে গেম প্যানেলে। তো তো এগুলা গেম প্যানেলে আছে। যদি আমি এখানে যদি কোনো সাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমার এইটাও চেঞ্জ করা লাগবে, প্লাস হইতেছে আমার গেম প্যানেলের মধ্যে যে কোডটা এখানে চেঞ্জ করা লাগবে। তো আমি এটাকে আমি সলভ করতে পারি। সেখানে আমি হচ্ছে গেম প্যানেলে আমি আগে কয়েকটা মেথড কল দিয়ে নিব আলাদা করে। তারপর আমি প্লেয়ার ফাইলে জাস্ট আমি ওই মেথডগুলো রিপ্লেস করে দেবো। যেমন এখানে এক নম্বরে আমি এটাতে রিপ্লেস করলাম, দেন 2 নম্বরে এটা রিপ্লেস করলাম। এইভাবে আমি সব সব সাউন্ডগুলো রিপ্লেস করে দেবো। তারপর যদি আমি যে কোড স্পেলটা আলোচনা করবো সেটা হচ্ছে ডুপ্লিকেট কোড। তো ডুপ্লিকেট কোড হচ্ছে যে একই রকম কোড অনেক জায়গায় লেখা হয়। তো আমার কোলিশন চেকার ফাইলে দেখা যাচ্ছে যে আমার এখানে যে সুইচ স্টেটমেন্টে আপ ডাউন এবং হচ্ছে যে লেফট এবং রাইট, এখানে চারটা কেসের জন্য কোড লেখা আছে এবং মোটামুটি বলা যায় যে চার চার জায়গায় কোড হচ্ছে সেম। সো আমি এই 4 জায়গার কোড আমি যাতে ডুপ্লিকেট না হয় তার জন্য আমি হচ্ছে যে এদিকে মেথড দুটো কল করে নেব, দুটো মেথড দিয়ে নিলাম। তারপর এখানে ভেরিয়েবলটা হচ্ছে যে আমি ওই মেথডের মধ্যে পাস করে দিলাম। তারপর আমার এইখানে যে পুরো সুইচ স্টেটমেন্টটা পুরোটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমার যে কোড স্পেল সেটা হচ্ছে লং মেথড। তো আমি এখানে আমার এই ইউআই ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমার ব্রো যে মেথডটা আছে সেখানে এই মেথডটা অনেক বড়। তো এই মেথডে দুইটা কাজ আছে, যে একটা যখন গেম শেষ হয়ে যাবে তখন একরকম কোড, আর গেম চলতে থাকলে একরকম কোড। তো আমি এই পুরো কোডটাকে আমি পুরো মেথডটাকে আমি দুইটা মেথডে আলাদা করে ভাগ করে দিলাম এখানে। তো আমার এখানে যে আমি এখানে মেথডটা জাস্ট কল করে দিলাম, আর এখানে আমি পুরোটা ডিলিট করে দিলাম এটা। এবং যে আমার যে পরে যে ইলস যে এটা আছে সেখানে আমি গেম যদি রানিং থাকে তাহলে আমি এখানে এই কোডটা দিয়ে দেবো। আর এরপর যে আমার কোড আসবে সেটা হচ্ছে প্রিমিটিভ অবসেশন। তো প্রিমিটিভ অবসেশনের ক্ষেত্রে হচ্ছে যে আমার কোলিশন চেকারের মধ্যে দেখা যাচ্ছে আমার 4 রকম ভেরিয়েবল আছে, যেমন হচ্ছে আপ ডাউন লেফট রাইট। তো এই ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে হচ্ছে যে যদি সেগুলা সেগুলোর হচ্ছে মিনিং বানান এবং হচ্ছে বা আপার কেস লোয়ার কেস চেঞ্জ হয়ে যায় তাহলে ঝামেলা হতে পারে। এই জন্য আমি হচ্ছে যে এগুলো আলাদা করে এর যে প্যারেন্ট ক্লাস এই এন্টিটি ডট জাভা, তো এইখানে আমি আলাদা করে সবগুলো আগে ডিক্লেয়ার করে নেব। তারপর জাস্ট হচ্ছে যে
তারপর জাস্ট হচ্ছে ডিরেকশন আপ, ডিরেকশন ডাউন, ডিরেকশন লেফট, ডিরেকশন রাইট, এই জাস্ট এইগুলো জাস্ট ইউজ করবো। তো ইন্টিটি ক্লাসে এগুলো ডিক্লেয়ার করে নিলাম। তারপর হচ্ছে প্লেয়ার ক্লাসে আমার প্লেয়ার ক্লাসে হচ্ছে জাস্ট এগুলো আমি রিপ্লেস করে দেবো। যেমন আপের জায়গায় ডিরেকশন ডিআইআর আপ করে দেবো। তারপর হচ্ছে যে ডাউনের জায়গায় ডিরেকশন ডাউন করে দেবো। এইভাবে করে এখানে ডিরেকশন লেফট এর জায়গায় পুরোটা এটা বসাই দেবো, এবং ডিরেকশন রাইটের জায়গায় ডিআইআর রাইট এটা বসাই দেবো। আর সেম ভাবে এখানে কলিশন চেকারে এখানে কেস আপের জায়গায় ডিরেকশন আপ করে দেবো, ডাউনের জায়গায় এটা আলাদাভাবে না লিখে ওই যে আগে যে আমরা প্যারামিটার দিয়েছিলাম, আগে যে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম ওইটা জাস্ট এখানে ইয়া করে দেবো। আর এরপরে যেটা আমার যে কোর্সন সেটা হচ্ছে ডাটা ক্লাম্প। ডাটা ক্লাম্পের হয় যে আমাদের যখন পেয়ার অফ প্যারামিটার যখন একসাথে পাস করা লাগে, তো এগুলো যখন মাল্টিপল জায়গায় হয় তখন সেটা আমরা একটা অবজেক্টে আমরা সেটা ভাগ প্যারামিটার গুলো ডিক্লেয়ার করে একসাথে আমরা পাস করতে পারি। তো এখানে ডাটা ক্লামের মধ্যে যেমন হচ্ছে যে আমার এখানে এন্টায়ার ওয়ার্ল্ড, মানে এখানে সলিড এরিয়া ডট এক্স, সলিড এরিয়া ডট ওয়াই, ওয়ার্ল্ড ডট এক্স, ওয়ার্ল্ড ডট ওয়াই, এবং এটা এই ক্ষেত্রে ইউজ হচ্ছে, আবার নিচেও আবার ইউজ হচ্ছে। তো এটা আমরা হচ্ছে যে এটা আমরা এইভাবে সমাধান করতে পারি। ওটা না লিখে আমার এন্টিটির এখানে আমরা একটা মেথড কল দিয়ে নিলাম প্যারেন্ট ক্লাসে, যেখানে যেখানে আর আমাদের ওই প্যারামিটারগুলো পাস করা লাগবে না। তারপর হচ্ছে যে এটা থেকে সুপার অবজেক্টে সেম আরেকটা আমার মেথড কল করে নিলাম। আর তারপর হচ্ছে যে ফাইনালি কোরিলেশন চেকার এখানে কোরিলেশন চেকার এখানে আমরা জাস্ট এটা এখান থেকে আমরা ডিলিট করে দেব, এবং আমরা এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করব। তারপরে যে আমরা আমার যে কোর্স সেটা হচ্ছে ডেট কোড। যেমন ইউআই তে হচ্ছে যে কিছু আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, যেটা মনে করছিলাম যে ইউজ হবে, বাট এটা ইউজ হয়নি। যেমন হচ্ছে নিউ রেক্টেঙ্গেল, প্লে বাটন, বেস্ট টাইম এবং এক্সিট বাটন। তো এগুলো আমার কোডে থাকার দরকার নেই, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। আরেকটা হচ্ছে আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টিমেসি, যেখানে হচ্ছে যে তো এখানে হচ্ছে যে ইমপ্রপার ইন্টিমেসি, যে এখানে কিছু মেথড আছে বা হচ্ছে কিছু ভেরিয়েবল আছে যেগুলা অন্য জায়গায় ইউজ করতেছে। তো আমরা সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা গেম প্যানেলের এই পাবলিক যে আমার যে ভেরিয়েবলটা পাবলিক আছে সেটা হচ্ছে প্রাইভেট করে নেব, এবং হচ্ছে যে গেটার এবং সেটার ইউজ করবো, যেটা দ্বারা হচ্ছে যে আমার কি হ্যান্ডেলার এটা আমার অ্যাক্সেস করতে পারে। যেমন এখানে এটা আমি হচ্ছে যে গেম এটা পরিবর্তে কল না দিয়ে জাস্ট আমি হচ্ছে যে গেটার এবং সেটার ইউজ করলাম। এটা হচ্ছে আমার কোড স্পেন।